আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটার জন্য আমার প্রতীক্ষা অ্যাটলিস্ট ৩ বছরের। আপনাদের জন্য অডিওর ছোট ছোট টার্মগুলো, বেজ, মিডস, হাই, এগুলো কি, কেন বলি, এই ব্যাপারগুলো নিয়ে একটা এক্সপ্লেনার ভিডিও বানাবো। ধন্যবাদ গিয়ার্স ফর ইয়ার্সকে এই পুরো সিরিজটা আমাদেরকে পৃষ্ঠপোষকতা করার জন্য। সিরিজটার নাম দিয়েছি আমরা অডিও হেড। অডিওর ফান্ডামেন্টাল যত কোয়েশ্চেন আমরা এতদিন ধরে পেয়েছি সে ব্যাপারগুলো আপনাদের সাথে সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করব। সো গ্র্যাব এ কাপ, একটু ডিপে ঝাঁপ দেওয়া যাক। ধন্যবাদ গিয়ার্স ফর ইয়ার্সকে অডিও হেড এই সিরিজটার পৃষ্ঠপোষকতা করার জন্য। গিয়ার্স ফর ইয়ার্স বাংলাদেশে পার্সোনাল অডিও লাভারদের একটা রিলায়েবল সোর্স। তাদের কাছে কোয়ালিটি ইয়ারফোন, হেডফোন, ড্যাক ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন রকম গিয়ার্স সুলভ মূল্যে পাওয়া যায়, যেখানে আমরা ওয়ারেন্টির সাথে সাথে পার্সোনাল অডিশন দেওয়ার সুযোগ পাই। অবশ্যই গিয়ার্স ফর ইয়ার্স চেক করে দেখবেন। আপনাদের প্রশ্ন, বেস, ভোকাল, ট্রেবল এগুলো কি? এ ব্যাপারটা নিয়ে বুঝতে গেলে আমাদের ক্লাস 6-7-এ ফেরত যেতে হবে। হেডফোন, ইয়ারফোন বা স্পিকার, এটা দিয়ে আমরা কি শুনি? আপনি গান, গজল, তিলাওয়াত এগুলোর কথা বলবেন, বাট ফান্ডামেন্টালি আমরা সাউন্ড শুনি। শব্দ আসলে একটা কম্পন। যে কোনো সোর্স কাপে বাতাসের মধ্যে একটা আন্দোলন সৃষ্টি করে। সেই আন্দোলন আমাদের কানের ড্রামে যে আঘাত করে এবং আমাদের ব্রেন একটা শোনার অনুভূতি তৈরি করে। আমরা হার্টজ কথাটা অনেকবার শুনেছি। 20 হার্টজ থেকে 20,000 কিলো হার্টজ গড়পড়তায় আমরা সবাই এই রেঞ্জের ভেতরেই শব্দগুলো শুনে থাকি। বেস ব্যাপার শুরু হয় একদম নিচের দিক থেকে। আমরা অর্থহীনের সুমন ভাইয়ের কথা বলছি না, আমরা গানের বুম বুম ধূপধাপ বেজের কথা বলছি, যেটা আপনারা অনেক পছন্দ করেন। সো একটা সাউন্ড সোর্স 10 থেকে 20 বার যদি কাপাকাপি করে, সেখান থেকেই আমাদের বেজের এই উৎপত্তিটা শুরু হয়। 250 বা 300 হার্টজ পর্যন্ত সাউন্ড ফ্রিকোয়েন্সিকে আমরা বেজ বলে থাকি। নিচের পোর্শনটাকে সাব বেজ এবং উপরের পোর্শনটাকে মিড বেজ বলা চলে। বেজ গিটার, সাবউফার, কিক ড্রামের সাউন্ড এগুলোই বেজ ফ্রিকোয়েন্সিতে বাজে। বেজের সাউন্ডগুলো অপেক্ষাকৃত অন্যান্য সাউন্ডের থেকে ভোতা বা মোটা হয়ে থাকে। চলেন আমরা ইকুয়ালাইজার নিয়ে একটু খেলাধুলা করি। এই ভদ্রলোক বেসিক্যালি একটা গ্রাফ। এক্স অ্যাক্সিসে হার্টজ বা ফ্রিকোয়েন্সি আর ওয়াই অ্যাক্সিস বরাবর ভলিউম বা ডেসিবেল পয়েন্ট দেওয়া থাকে। সার্টেন ভলিউমে একটা ইয়ারফোন কোন ফ্রিকোয়েন্সি কত লাউড বাজাতে পারে তার একটা খসড়া হিসাব। লাইন যদি নিম্নমুখী হয় ওই ফ্রিকোয়েন্সিতে ভলিউম কম, আর লাইন যদি উপরের দিকে হয় ওই ফ্রিকোয়েন্সিতে তার ভলিউম বেশি। বেস বোঝার জন্য 0 থেকে 300 হার্টজ পর্যন্ত বারগুলোকে আপনি একটু উপরের দিকে উঠিয়ে বাকি সবগুলো বারকে আপনি নিচের দিকে নামিয়ে দেন। এবার মিউজিক প্লে করেন, গুম গুম কিক ড্রামের সাউন্ড বা ভোতা অ্যাম্বিয়েন্সের সাউন্ড। সো যে ইয়ারফোনে এই ফ্রিকোয়েন্সিগুলোকে বুস্ট করা হয় সেগুলোকে আমরা বেস হ্যাভি ইয়ারফোন বলে থাকি। এক্সাম্পল বলতে পারি কাইনেরা টির, ইকো OH 300, 7 হার্টজ লেগাটো ইত্যাদি। তারপরে চলে আসে মিডস বা ভোকাল। 300 হার্টজের পর থেকে প্রায় 4000 হার্টজ পর্যন্ত এই ফুল সেক্টরটাকে মিডস বলা হয়। ছেলেদের গলা সাধারণত মোটা হয়, যার কারণে 400 হার্টজের মধ্যেই এদের আনাগোনা থাকে। আর মেয়েদের গলা যেহেতু চিকন, 700 থেকে 1500 হার্টজ পর্যন্ত মেয়েদের গলা মাঝে মাঝেই শোনা যায়। যত বাদ্যযন্ত্র শুনি বা আশপাশে যত সাউন্ড শুনি ম্যাক্সিমামই এই ফ্রিকোয়েন্সিতে পড়ে। 1000 থেকে 4000 হার্টজ এই সেকশনটা আসলেও অনেক ক্রিটিক্যাল। যে ইয়ারফোনে এই সেকশনগুলোতে হালকা বুস্ট থাকে, দেখা যায় গানের ভোকালটাকে শাউটি বানায় ফেলে, শার্প লাগে, কিচকিচ সাউন্ড তৈরি করে। স্পেশালি এস এই টাইপের সাউন্ডগুলো অনেক বেশি এমফেসাইজড হয়। কানের মধ্যে একটা রিডি সাউন্ড তৈরি হয়, ফ্যাটিক ক্রিয়েট হইতে পারে, যে জিনিসটা কেজেড মামাদের ম্যাক্সিমাম ইয়ারফোনেই প্রমিনেন্ট। দ্যাটস ওয়াই আমরা কেজেডের ইয়ারফোনগুলো আপনাকে কিনতে নিষেধ করি। চলেন ইকুয়ালাইজারে ফেরত যাই। 300 থেকে 4000 পর্যন্ত এই বারগুলোকে উপরে উঠিয়ে বাকিগুলোকে নামায় ফেলেন। এবার মিউজিক প্লে করেন, এটাকেই আমরা মিড রেঞ্জ বলি। ভালো মিডস পাওয়া যায় এরকম ইয়ারফোন কিন্তু আসলেও চমৎকার সাউন্ড দেয়। কম বাজেটে অ্যাডভান্স মডেল 2, কুইন অফ অডিও গিমলেট এই কাতারে পড়বে, যেখান থেকে আমরা ন্যাচারাল মিডস পেয়ে থাকি। 4000 হার্টজের উপরের পোর্শনটাকে আমরা ট্রেবল বলি। গিটার, ভায়োলিন, ম্যান্ডোলিন, ফ্লুট, ইংলিশ হর্ন, ক্ল্যারিনেট, স্যাক্সোফোন এগুলোরই ট্রেবল সেকশনে নোট রয়েছে। এই রেঞ্জে কোনো হেডফোন বা ইয়ারফোনে যদি বুস্ট থাকে সেটাকে আমরা মোটা দাগে ব্রাইট বলে থাকি। এই সাউন্ড অনেকেই পছন্দ করেন। সাউন্ড একটু ব্রাইটনেস থাকলে ডিটেলগুলো আরো বেশি কানে পড়ে, এনার্জি পাওয়া যায়, ডিস্টরশনগুলো একটা লাইভলি ক্যারেক্টার পায় যদি এই ট্রেবল সেকশনটা ভালোভাবে হ্যান্ডেল করা যায়। কোয়ালিটি ব্রাইট সাউন্ড পাইতে চাইলে আপনারা লেটশোর S12 Pro দেখতে পারেন। এছাড়া ডুনো টেলোসের বিএ ড্রাইভার অন করে দিলে চমৎকার একটা ব্রাইট সাউন্ড পাওয়া যায়। তবে ট্রেবলের আধিপত্য অনেকের কানেই একটু ফ্যাটিক ক্রিয়েট করতে পারে, লং টার্ম মিউজিক লিসেনিং সেশনে অনেকের জন্য প্যারার কারণ হতে পারে। রিভিউ টেবিলে কিছু কথা বারবার আসতে থাকে। পাঞ্চ, থাম্প, স্পিড, কন্ট্রোল এগুলো দিয়ে কোনো অডিও গিয়ারের বেস ফ্রিকোয়েন্সির পারফরমেন্স নিয়ে আলোচনা করা হয়। পাঞ্চ এবং থাম্পের মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করি। ধরেন কেউ আপনাকে একটা ঘুষি মারছে, আঘাতের ইম্প্যাক্ট এরিয়া ছোট, তবে শক্তি অনেক।
এবার ভাবেন কেউ আপনাকে দুহাত দিয়ে ধাক্কা দিচ্ছে বা পুশ করছে, ইম্প্যাক্ট এরিয়া কিন্তু অনেক বড়। স্পিড বলতে নোটগুলো কত তাড়াতাড়ি কানে হিট করছে, একটা নোট আরেকটা নোটের সাথে মিক্স আপ হচ্ছে কিনা, গ্যাপ থাকছে কিনা, এ ব্যাপারটাকে আমরা কন্ট্রোল বুঝিয়ে থাকি। ভোকালের সাথে অন্যান্য ইনস্ট্রুমেন্টের অবশ্যই গ্যাপ থাকবে, সবাই একসাথে বাজে না। ভালো ইয়ারফোনগুলো এই গ্যাপটাকে সুস্পষ্ট রাখে। ভোকালের সাথে অন্যান্য ইনস্ট্রুমেন্ট বুঝতে আপনার মাথার চুল ছিঁড়তে হবে না, ইউ উইল গেট আ ইজি ফিল টু ইট। ট্যাম্বাহ বলে একটা ব্যাপার আছে, TIMBRE, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে বোঝায়। গিটার এবং পিয়ানো দুটোই সেম স্কেলে বাজছে, আপনার ব্রেন কিন্তু ঠিকই ধরতে পারবে এই নোটটা গিটারের আর এই নোটটা পিয়ানোর। ব্রেনের এই আলাদা করতে পারার ক্ষমতাকেই ট্যাম্বার বলে। ভালো ইয়ারফোনগুলো এইটা ন্যাচারাল রাখে, যাতে করে ইজিলি ধরতে পারা যায় কোন ইনস্ট্রুমেন্ট কোনটা। এরকম চমৎকার ন্যাচারাল সাউন্ডিং ইয়ারফোন হতে পারে ডুনো কিমা। টেক্সচার, এ ব্যাপারটার উদাহরণ দিতে গেলে আপনাকে বলবো চোখ বন্ধ করেন, আপনার সামনে যে টেবিল রয়েছে তার সারফেসে একটু হাত বোলান, আপনার কাপড়ের ওপর ডু দ্য সেম থিং। লাস্টলি একটা আয়না খুঁজে বের করে চোখ বন্ধ করে সেই সারফেসে একটু হাত বোলাতে হবে। 3টা জায়গায় আপনার আঙ্গুল 3 রকম ফিল পেয়েছে, বিকজ সারফেসগুলোর টেক্সচার টোটালি ডিফারেন্ট। আরও সহজভাবে বলতে, অ্যাকোয়াস্টিক গিটার যারা ইউজ করেছেন তারা চিন্তা করেন কর্ড চেঞ্জ, প্লাকিং কিংবা স্ট্রিং চেঞ্জ করার সময় সাউন্ডের একটা সুন্দর টেক্সচার পাওয়া যায়। ভালো ইয়ারফোন এই টেক্সচারকে সলিড রাখে, আয়নার মতো একদম স্মুথ করে ফেলে না। ইনস্ট্রুমেন্ট লেয়ারিং, ইনস্ট্রুমেন্টের সাথে ভোকালের একটা পার্থক্য থাকে। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট একটা সেপারেট রোতে অবস্থান করে, মানে ধরেন গিটার, বেস গিটার, ড্রামস, এই প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের জন্য আমরা যদি একটা করে লাইন কল্পনা করি, একটা থেকে আরেকটা সেপারেটেড হবে। এতে করে একটা স্টেজের ভেতরে কতটুক গভীরতা সেটা বোঝা যায় এবং আপনার মাথার মধ্যে মিউজিক অ্যারেঞ্জমেন্টের একটা প্রপার পিকচার ক্রিয়েট হবে। সাউন্ড স্টেজ এবং ইমেজিং নিয়ে আমরা অনেক ইলাবোরেট আলোচনা না করে একটা ইমেজ দেখায় ফেলি, পজ করে আপনারা দেখলে বুঝতে পারবেন এই টার্মগুলো আসলে কি মিন করে। লাস্টলি কিছু সাউন্ড ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করা যাক। ন্যাচারাল, বেজ হেভি, ভি শেপড, ব্রাইট, এগুলো বলতে কি বুঝি? বেজ হেভি বা ব্রাইট নিয়ে কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। তবে ন্যাচারাল সাউন্ড, এ ব্যাপারটা আসলে আমরা বাস্তব জীবনে একটা মিউজিক পারফরমেন্স কেমন শুনি, লাউড স্পিকার বলেন কিংবা একদম অ্যাকোয়াস্টিক পারফরমেন্স আপনি মিউজিশিয়ানের সামনে বসে শুনছেন বা লাইভ কনসার্ট শুনছেন, ন্যাচারাল সাউন্ডিং অডিও গিয়ারগুলো অ্যাকচুয়ালি ক্লোজ টু দ্যাট সাউন্ড তৈরি করে। ন্যাচারাল এই পার্সপেক্টিভটা যদিও ম্যান টু ম্যান ভ্যারি করে, কারণ সবার পারসেপশন টুয়ার্ডস দ্য অডিও সেম না। কারো যদি ইন পার্সন গান শোনার অভিজ্ঞতা না থাকে, তাদের আসলে এই ন্যাচারাল পারসেপশনটা তৈরি হতে সময় লাগে। তবে ন্যাচারাল সাউন্ডিং গিয়ার বলতে প্রথমে আমার মাথায় যেটা আসে সেনহাইজার SG600 বা 650 সিরিজটার কথা, দেন ভি শেপড, আবার ইকুইলাইজারের দিকে চোখ দিই। বেস সেকশন এবং ট্রেবল সেকশন এ দুটোকে আমরা বেশ খানিকটা উপরে উঠায় দিই আর মিড সেকশনটাকে একটু নিচে নামায় দিই। ইট উইল ক্রিয়েট আ ভি। এবার গান প্লে করলে খেয়াল করব বেজের কাপাকাপির সাথে আমরা অনেক ট্রেবলের ঝনঝনানি পাচ্ছি, কিন্তু মিক্সিংয়ে ভোকাল মামামিদের কোনো খবর নাই। ঘরে বর্তায় সব কনজিউমার এই টাইপেরই সাউন্ড পছন্দ করেন, কারণ এই সাউন্ড অনেক ফান। বেজের ইম্প্যাক্টের সাথে ট্রেবলের ঝনঝনানি একটা প্যাসিভ ডিটেইল ক্রিয়েট করে, সাউন্ড অনেক লাইভলি এবং ফান লাগে। মেজে 99 ক্লাসিক এই সিগনেচারের একটা চমৎকার উদাহরণ। মাঝে মাঝে আমরা ওয়ার্ম সাউন্ডিং জিনিসপত্র বলে থাকি। ইকিউ টেবিলে আপনি যদি বেস এবং মিড সেকশনকে হালকা একটু বাড়ায় দেন, ভি শেপ লেভেলের না, আর একটু নিচে, আর ট্রেবলকে সেম রেশিওতে যদি একটু নিচে নামায় ফেলেন, তাহলে আমরা একটা ওয়ার্ম সাউন্ডিং অডিও গিয়ার পাই। বেস পাওয়া যাবে, ভোকালকে ন্যাচারাল রাখে, সাউন্ডটা আর একটু ভরাট লাগে। এই প্রোফাইলের জিনিসপাতি অনেকক্ষণ ধরে শোনা যায়, আরাম করে চায়ের কাপ হাতে নিয়ে শুই না একটা রিল্যাক্সেশন পাওয়া যায়, এতে কানও অনেক আরামে থাকে। ফাইনাল E2000, E3000 ওয়ার্ম সাউন্ডিং গিয়ারের একটা চমৎকার উদাহরণ হতে পারে। মাঝে মাঝে আমরা অ্যানালিটিক্যাল এই টার্মটাও বলি। ন্যাচারাল এবং ব্রাইট সাউন্ডের মাঝামাঝি একটা অবস্থা। ট্রেবলে হালকা একটু এমফাসাইজ থাকবে, নট আপ টু দ্য ব্রাইট লেভেল, তবে এই গিয়ারগুলোর ডিটেল উপস্থাপনের ক্ষমতা অন্যান্যগুলোর থেকে একটু বেশি। মনে হবে জোর করে আপনাকে ডিটেল পুশ করছে। মাঝে মাঝে এটাকে ক্লিনিক্যাল টার্ম দিয়েও উপস্থাপন করা হয়, অনেকেই পছন্দ করেন, স্পেশালি যারা মিক্সিং মাস্টারিং করেন। বাট রেগুলার কনজিউমারদের এটা একটু হেডেক তৈরি করতে পারে, বিকজ অনেক ডিটেল একসাথে পুশ করা হলে আমাদের ব্রেন সবসময় কোপ আপ করতে পারে না। QDC অ্যানল VX এই অ্যানালিটিক্যাল জনরার ওয়ান অফ দ্য কিং বলা যায়। এই ছিল আমাদের প্রথম এপিসোডের বেসিক সব আলোচনা। আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আমরা পরবর্তী এপিসোডে আলোচনা করার চেষ্টা করব একটা অডিও চেইনে এয়ার টিপ, এয়ারপ্যাড, কেবল এবং অন্যান্য জিনিসপত্র কতটুক ভাইটাল। অন্যভাবে বলতে গেলে একটা ইয়ারফোন বা হেডফোন কিভাবে এটার সাউন্ডকে আমরা আরো নিজেদের উপযোগী করে রেডি করতে পারি। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, অবভিয়াসলি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন। আসসালামু আলাইকুম।